আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ব্লগে থাকতেছে এই মুরগি দিয়ে হালিম রান্না। তাই মুরগির গোশটা আমার যা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছে, এখন ভেজে নেবে এগুলো। কড়াইতে আগেই পরিমাণ মতো তেল দেওয়া হয়েছিল। এখন সব মাংস গোশগুলো আস্তে আস্তে করে ভেজে নেবে। এখানে যে রাঁধুনি হালিম মিক্স মশলাটা নেওয়া হয়েছে, আর পাশে এই যে খিরাই আছে, এগুলো আমরা কুচি কুচি করে কেটে নিব, তবে পরে, এখন না। আপনারা কে কে খেয়েছেন মুরগি দিয়ে হালিম? কিন্তু আমরা খাই নেই, আমাদের এই যে ফার্স্ট, দেখি কেমন লাগে, তাহলে সাথেই থাকুন। দেখতে দেখতে আমাদের গোশগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম কালার করে সবগুলো গোশ এখন ভেজে নিব। এখানে যে হালিমের গুঁড়োগুলো ভিজাই রাখা হয়েছে, আমাদের মুরগিগুলো ভাজা হলেই এটা রান্নার প্রস্তুতি চলবে। এই দেখেন, এই গোশগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এগুলো পাপড়ের মতো একদম ভাজা হয়েছে। গরম এখানে মুরগির চামড়াগুলো দেওয়া হয়েছে, কিন্তু চামড়াগুলো এই পাপড়ের মতো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ভেজে নেওয়া হবে বাদামি কালারের। যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হবে ততক্ষণ পর্যন্ত ভাজা হবে। এখন আমরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলতেছি। হালিমটা কিন্তু আমি একা রান্না করতেছি না, জানেন, আমার যা আর আমি রান্না করতেছি। এখন এই যে হালিমের গুঁড়া ডাল চালের গুঁড়া, এগুলো কড়াইতে ঢেলে দেওয়া হবে। কালারটা অসাধারণ হয়েছে। কড়াই ভরে কিন্তু পানি দিয়েছি এখানে, এটা সিদ্ধ হওয়ার জন্য তো লাগবে, এই জন্য। আর কিছু পানি রেখেছি অবশিষ্ট, সেটা মশলা গুলানোর জন্য। এটা দেখাবো অবশ্যই যখন মশলা গুলাই তখন। দেখেন, এই পেঁয়াজ ভাজা কিন্তু আমার যাই খাইতেছে। এখন মশলাটা গুলানো হবে। এই যে অবশিষ্ট পানি রেখেছিলাম, সেই পানিতে মশলাটা গুলাই নেব। হয়েছে, আর নাই তো। হাতে গেলাম। এখন দিয়ে দিলাম মশলা গুলানো পানি। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখেন। এখনো তো রান্না শেষ হয়নি। এখন লবণ দিয়ে দিব। আর দেন না, পরে চেক দিয়ে দেখেন। এখন মুরগির গোশটা দিয়ে দিচ্ছি। না, নিচে নাড়বে কেন? আমি নাড়া দিয়ে দিয়ে রাখতেছি না। এখন এই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব।
হয়ে গেছে আমার রান্না শেষ। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার এই হালিম রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।